আল্লাহ যার জন্য আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে গো মাওলা রব্বুল আলামিন বিএনপির চেয়ারপারসন ইয়া রব্বে কারীম দলের সর্বোচ্চ নেতা গো মাওলা আজকে সে যদি চলে যায় গো মাওলা দলটা ইতিমের মতো হয়ে যাবে গো মাওলা ইয়া রব্বে কারীম তুমি তাকে হে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করিয়ে দাও রব্বুল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এই শিক্ষাটা উনি আমাদেরকে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের প্রয়োজনে যেন আবার সুস্থ করে আমাদের মাঝে বর্তমান প্রেক্ষাপটে যেন আমাদের মাঝে আবার ওনাকে ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলার প্রতি রুজু মুখাপেক্ষী হয়েছি। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। সুস্থতা অসুস্থতা দুটোটাই তোমার নিয়ামত। বাংলাদেশের জনগণ আজকে তোমার এক বান্দির জন্য ইয়া রাব্বুল আলামিন মানুষের খিদমতের যোগ্যতা দান করো। ইয়া আল্লাহ ন্যাশনাল পার্টি দল, আয় আল্লাহ তুমি এই দলকে তুমি বাংলাদেশের জনগণের পাশে চাই। ইয়া আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ফিহি শিফাউল লিন নাস। اللهم اشفعنا فإنك خير الشافعين. বেগম খালেদা জিয়া এবং এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة. بسم الله الرحمن الرحيم. اللهم بارك على محمد وعلى لنا وترحمنا لنكونن من الخاسرين. الكرام أبو عرش الملك الله عزل المسيح وليدنا الله. أي الله أسكري উপস্থিতি প্রমাণ আল্লাহ। আয় আল্লাহ আপনি তো বলেছেন সূরা ফাতিহায় যারা জন্মলগ্ন থেকে পবিত্র কোরআন বুকে ধারণ করার জন্য এই জনপদে বেড়ে ওঠা আমার বড় ভাই জেলা বিএনপি। জীবনে কখনো আপোষ করেনি কোনো অন্যায়ের সাথে, তাই প্রিয় নেত্রীর জন্য আপনাদের কাছে শুধু বলবো আজকে কোনো বক্তৃতা নয়, অত্যন্ত অসুস্থ, তাহলে আমরা তো ভালো থাকতে পারি না। আমরাও ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله জীবনে যত অন্যায় করেছি সগীরা কাবীরা জাহিরি বাতিনি করে দেন। ইয়া আল্লাহ জীবনে যত নেক কাজ করেছি আপনি আমাদের কবুল করে নেন। স্বাধীন দেশের স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের একে অপরের আল্লাহ দোয়ার শেষে আবার বলবো বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি ওনাকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ আমাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে তাদেরকেও আপনি সুস্থতার মতো নিয়ামত দান করেন।